ইন্ডিয়া প্রিমিয়ার লিগ আইপিএল শুরু হয় 2008 সালে। এখন পর্যন্ত আইপিএল 17 বার মাঠে গড়িয়েছেন। 17তম আসর পর্যন্ত বাংলাদেশের মাত্র 7 জন ক্রিকেটার আইপিএল ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। তারা হলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি, মোহাম্মদ আশরাফুল, আব্দুল রাজ্জাক, লিটন কুমার দাস ও মুস্তাফিজুর রহমান। আজকের ভিডিওতে জানব কে কত সালে আইপিএল মাঠ মাতিয়েছেন এবং কে কত টাকা আইপিএল থেকে সম্মানই পেয়েছেন। আব্দুল রাজ্জাক সর্বপ্রথম বাংলাদেশি হিসাবে আইপিএল খেলার সুযোগ পায় 2008 সালে। 2008 সালে ইন্ডিয়ান 20 লাখ রুপিতে দলে ভেড়ায় রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। সেই আসরে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ হয়। সেই ম্যাচে বল হাতে 2 ওভারে 29 রান দিয়ে উইকেট শূন্য থাকে আব্দুল রাজ্জাক। মাশরাফি 2009 সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামেন। মাশরাফি মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পায়। প্রথম 3 ওভারে ভালো বল করলেও শেষ ওভারে কলকাতা জেতার জন্য 21 রান দরকার ছিল, কিন্তু মাশরাফি দলকে জেতাতে পারেনি। পরবর্তীতে আর কোনো ম্যাচে সুযোগ পাননি মাশরাফি ইন্ডিয়ান 3 কোটি রুপিতে আইপিএল মাতাতে গিয়েছিলেন। মোহাম্মদ আশরাফুল 2009 সালে ইন্ডিয়ান 36 লক্ষ রুপিতে দল মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন। মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পায় মোহাম্মদ আশরাফুল। সেই ম্যাচে দিল্লির বিপক্ষে 10 বলে 2 রান করেন তিনি। তামিম ইকবালকে 2012 সালে ইন্ডিয়ান 25 লাখ রুপিতে দলে টেনেছিলেন পুনে ওয়ারিয়ার্স, তবে তামিম ইকবাল একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি। সাকিব আল হাসান প্রথমবারের মতো আইপিএল দল পান 2011 সালে। সেবার ইন্ডিয়ান রুপি 1,95 লক্ষ টাকায় দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। 2012, 2014, 2015, 2016, 2017 পরপর 6 মৌসুম কলকাতা জার্সিতে খেলেন সাকিব। তারপর 2018 সালে ইন্ডিয়ান 2 কোটি রুপিতে দলে ভেড়ায় সানরাইজার হায়দ্রাবাদ। পরের মৌসুম 2019 সালেও সানরাইজার্স এর হয়ে মাঠে নামেন সাকিব। 2021 সালে আবারও সাকিব কলকাতার মাটিতে ফেরেন। সব মিলিয়ে সাকিব 9 মৌসুমে 71 ম্যাচ খেলার সুযোগ পায়। ব্যাট হাতে সাকিব 52 ইনিংসে 793 রানের পাশাপাশি বল হাতে 63 উইকেট নেন। মুস্তাফিজুর রহমান 2016 সালে প্রথমবারের মতো দল পান। ইন্ডিয়ান 1,40 লক্ষ রুপিতে দলে টানেন সানরাইজার্স হায়দ্রাবাদ। 2016 সালে আইপিএল শিরোপা জেতেন সানরাইজার্স হায়দ্রাবাদের শিরোপা জেতার পেছনে বড় ভূমিকা রাখেন দ্য ফিজ। এই মৌসুমে সেরা উদীয়মান শেলর হন মুস্তাফিজুর রহমান। পরের মৌসুমেও 2017 সালেও সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএল মাতান। 2018 সালে ইন্ডিয়ান 3,20 লক্ষ রুপিতে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন ফিজ। 2021 সালে ইন্ডিয়ান 1 কোটি রুপিতে মুস্তাফিজুর রহমান রাজস্থানে যোগ দেন। 2022 সালে ইন্ডিয়ান 2 কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালসে যোগ দেন দ্য ফিজ। পরের মৌসুম 2023 সালে দিল্লির হয়ে মাঠ মাতান। বর্তমান চলমান আসর আইপিএল চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতাচ্ছেন চেন্নাই সুপার কিংস। ইন্ডিয়ান 2 কোটি রুপিতে দলে ভেড়ান দ্য ফিজ খ্যাত মুস্তাফিজুর রহমানকে। লিটন কুমার দাস 2023 সালে প্রথমবারের মতো আইপিএল খেলার সুযোগ পান। ইন্ডিয়ান 50 লাখ রুপিতে দলে ভেড়ান কলকাতা নাইট রাইডার্স। আইপিএল অভিষেক ম্যাচে মাত্র 4 রানে আউট হন লিটন কুমার দাস।